তো প্রথমেই আমি মহান রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমি 2022 সাল হতে আবুদি 2025 পর্যন্ত সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বের সাথে কর্তব্য পালন করার আমাকে তৌফিক দান করেছেন। সেই সাথে আমি আমার অন্তঃস্থ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমাকে বিপুল ভোটে ভোট প্রদান করে এই ব্যবসায়ীদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। আপনি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যেসব জ্ঞানগুণীজন আমাদের মধ্যে নাই কিন্তু আমাদের মধ্যে এখনো অনুপ্রাণিত হয়ে থাকবেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমি আরও স্মরণ করছি যে আমাদের কর্মকর্তা আমাদের মেয়াদ চলাকালীন 3 জনের স্ত্রী সহযোগী ইন্তেকাল করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের দেওয়া মেয়াদকালীন বেগমবাজার বলিবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আমি সকল সদস্যদের কল্যাণের সাথে সততা ও নিষ্ঠার পরিশ্রমে ভাবমূর্তি বৃদ্ধির জন্য সর্বদা চেষ্টা করে গিয়েছি। এই সমিতির সম্মানিত সভাপতির নেতৃত্বে এবং আমার কার্যকরী কমিটির সকল সদস্যকে নিয়ে আমি যেসব কার্যক্রম করতে সক্ষম হয়েছি তা আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে পেশ করছি। আমরা প্রথমেই নির্বাচিত আমাদের যে পরিষদ ছিল সাইদ আসাদ রাজেশ পরিষদ 2022 সনে 23শে মার্চ নির্বাচনের মাধ্যমে আমরা ফুটবল মার্কায় বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়লাভ করি, যার সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের সাধারণ ভোটারদের। অতঃপর 12ই এপ্রিল শপথের মাধ্যমে আমাদের অগ্রযাত্রা শুরু হয়। 12ই এপ্রিল থেকে মাত্র 16 দিনের মাথায় আমরা প্রথম ইফতারি রমজান 23শে রমজান ছিল 28শে এপ্রিল আমরা নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আমাদের প্রথম ইফতারির আয়োজন করা হয়। এরপর সমিতির সাথে সকল সদস্যকে নিয়ে আমরা 2023 সালের 5ই জানুয়ারি প্রথম বনভোজনের আয়োজন করি সায়রা গার্ডেন রিসোর্ট মদনপুর, যেখানে এখনো সকলের মনে জায়গা করে রেখেছে সেই বনভোজনটা। এরপর আমরা আমাদের দ্বিতীয় বনভোজন করি বাংলাদেশের সবচেয়ে বড় নৌবিহার আর কি, বাংলাদেশের সবচেয়ে বড় লোক সুন্দরবন 16-তে, যেখানে আমরা 10 লক্ষ টাকা লটারির মাধ্যমে প্রদান করি। এরপর 2023 সনের 2 মার্চ রোজ বৃহস্পতিবার সমিতির উদ্যোগে আমাদের প্রথম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়, যেটা বেগমবাজার প্রথম সড়কের প্রধান রাস্তার মধ্যে। যুগের সাথে তাল মিলিয়ে আমরা 2023 সনের 15 নভেম্বর রোজ বুধবার সমিতির আওতাধীন এলাকায় সর্বমোট 30টি ক্যামেরা এবং 8টি মাইক উদ্বোধন করি, যেই মাইকের মধ্যে আপনার প্রতিদিনই আমরা কোরআন তেলাওয়াতের মধ্যে আমাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করি এবং 30টা ক্যামেরা দ্বারা আমাদের সম্পূর্ণ ব্যবসায়িক যে এলাকা আছে আমাদের সেটা নিয়ন্ত্রণ থাকে। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাবেক ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেল ভাই। রাসেল ভাইকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। টিপু ভাই বলছেন না? আমাদের মাঝে আরেকজন উপস্থিত ছিলেন আমাদের বড় ভাই টিপু ভাই। টিপু ভাইয়ের জন্য একটা হাততালি দিবেন, রাসেল ভাইয়ের জন্য একটা হাততালি দিবেন সবাই। আচ্ছা, আমাদের মেয়াদকালীন অর্থাৎ 3 বছর 2023, 24, 25 প্রতি বছরই আমরা আমাদের প্রত্যেক সম্মানিত সদস্যকে ক্যালেন্ডার প্রদান করেছি। এরপর আমরা সমিতিতে আধুনিকরণের জন্য প্রত্যেক সম্মানিত সদস্যকে আমরা ডিজিটাল আইডি কার্ড প্রদান করেছি এবং সমিতির একটা নিজস্ব ওয়েবসাইট গঠন করেছি, যেখানে আইডি কার্ডের আপনার বারকোডে সার্চ দেওয়া মাত্রই প্রত্যেক সদস্যদের ইন্ডিভিজুয়াল সব কিছু চলে আসবে। এটাও আমরা করেছি। আমরা সর্বশেষে 3য়বারের মতো নৌবিহারাজার আয়োজন করেছি, যা বেগমবাজার বলিবাজার বণিক সমিতির ইতিহাসে কখনোই হয়নি। আমরা সকল সদস্যদের জন্য একটি ফ্রি বনভোজনের আয়োজন করেছি। ব্যবসায়ীদের নিরাপত্তার সাথে আমাদের আওতাধীন এলাকাগুলোতে আমরা নৈশ প্রহরী
ও দিনের বেলায় যানজট নিরসনের জন্য দিবপ্রহরীও আমরা ব্যবস্থা করেছি। এছাড়া আয়কর, ভ্যাট, সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স ও সদস্যদের অন্যান্য যে কোনো ব্যবসায়িক সমস্যার ক্ষেত্রে আমাদের সমিতি সর্বদা ভূমিকা পালন করেছে। আরেকটি বিষয় আপনাদের অবগত করতে চাই, বেগমবাজার প্রধান সড়ক বহুদিন যাবৎ এই রাস্তাটা সিটি কর্পোরেশনের অর্ধেক কাজ করে ফেলে রাখা হয়েছিল। তৎকালীন যথাযথ কর্মকর্তাদের সাথে আমরা আমাদের সমিতির কর্মকর্তা, আমি সহ আমার সভাপতি সহ যোগাযোগ করে অতি দ্রুত কাজটি শেষ করার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করেছি। আমাদের সমিতি দেশের ক্রান্তিলগ্ন শব্দতা প্রস্তুত ছিলেন। 2024 সনের 19 সেপ্টেম্বর রোজ সোমবার আমার নেতৃত্বে আমার কর্মকর্তা ও অত্র এলাকার নোয়াখালীতে ব্যবসায়ীদের নিয়ে আমরা নোয়াখালী, ফেনী ও ক্ষতিগ্রস্ত 162 জন পরিবারকে 5,000 টাকা করে অনুদান দিয়েছি, সর্বমোট 8,10,000 টাকা। এই টাকাটা আমাদের কর্মকর্তা প্লাস আমাদের যে আপনারা সম্মানিত সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, এলাকাবৃন্দ সবাই স্বতঃস্ফূর্তভাবে এই টাকাটা আমাদের দিয়েছেন। আমরা সকলের টাকা একত্রিত করে বন্যায় দুর্গত আমাদের ভাই বোনদের জন্য আমরা নিয়ে গিয়েছিলাম। এছাড়া আমার সভাপতি আগে বলেছেন যে বেগমবাজার মৌলভীবাজারে একটা প্রধান সড়ক, এখানে প্রায় বড় কন্টেনার এখানে আসা যাওয়া করে, কিন্তু আমাদের কন্টেনারটা যদি জেলখানা থেকে ঢুকে চকবাজার থেকে বের হতে পারে না, উল্টো ব্যাক করে আসতে হয়। আমাদের 4টা বিদ্যুৎ খুঁটি আছে যেটার জন্য আমাদের বাধার সৃষ্টি করে, সেই ক্ষেত্রেও আমরা অগ্রণী ভূমিকা পালন করেছি। আমরা সেই 4টা খুঁটি অপসারণের জন্য চেষ্টা করেছি। অলরেডি 2টা নতুন খুঁটি স্থাপনা করা হয়েছে। ইনশাল্লাহ আশা করছি খুব শীঘ্রই বাকি খুঁটিগুলো কেটে আমাদের এই নতুন খুঁটিগুলো নতুন তার সংযোজন করা হবে। সম্মানিত সদস্যবৃন্দ, নির্বাচনকালীন আমাদের উদ্দেশ্য ছিল একটাই, যে সমিতির গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকা। এরই লক্ষ্যে আমরা কিন্তু আমাদের পিরিয়ডের সময়, মানে আমাদের যখন 3 বছর পার হয়েছে ওর 1 মাসের মধ্যেই আমরা আমাদের ত্রিবার্ষিক সাধারণ সভা দেখেছি এবং যার ফলপ্রসূতি আপনাদের সামনেই আছেন। আপনারা সবাই উপস্থিত আছেন। এখন আপনাদের কিছু কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারতেছি। আসলে রাত হয়েছে, এখন এত কথা শুনতেও মন চায় না, ভালো লাগে না, কিন্তু তারপরে যেহেতু আমাদের ত্রিবার্ষিক সাধারণ সভা আমাদের কিছু বলতে হয়। আর এরপরে আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। তো আপনারা একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে বসবেন, আর কিছুক্ষণ পরে আমাদের ওই খাবার আমরা বিতরণ করব পিছন থেকেই, আমাদের প্রধান অতিথির বক্তব্য শেষ হলে। তো তখন আপনারা সুশৃঙ্খলভাবে খাবারগুলো গ্রহণ করবেন। আমি বা আমার সমিতি আমরা যত কিছুই যা কিছুই করেছি, এর দায়ভার কিন্তু আমাদের একা না, আমাদের কর্মকর্তার একা না, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের সবার, কৃতিত্ব আপনাদের সবার। তো পরিশেষে আমি সকলের প্রতি অত্যন্ত অন্তরন্তস্থ থেকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং চির কৃতজ্ঞতা প্রকাশ করব যারা আমাকে শারীরিক শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন। প্রত্যেকের প্রতি আমি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সমিতির চালিকা শক্তি, আমার সভাপতি আলহাজ সাইদ সাহেব প্রতি আমি আরও ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সমিতির প্রত্যেকটা কর্মকর্তার প্রতি, কারণ আজকের ওদের কঠিন পরিশ্রমের ফলেই আজকে এই এত সুন্দর একটা আয়োজন আমরা করতে সক্ষম হয়েছি। আমি আরও ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সমিতির প্রত্যেকটা স্টাফ, আমার সমিতির সহকারী সচিব বেল্লাল চাচা, মামুন, তারেকের প্রতি। তারা সর্বদা সবসময় আমাকে সহযোগিতা করেছেন, যে কোনো কাজে তারা আমাকে ছায়ার মতো সহযোগিতা করেছেন। আর যারা আমাদের অর্থ বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, কিছু লোক আছে যাদের কথা না বললেই না। আমি হাজি মোহাম্মদ আনোয়ার ভাই, হাজি মোহাম্মদ দেলোয়ার সাহেব, হাজি মোহাম্মদ এনায়েতুল্লাহ, হাজি মোহাম্মদ বশিরউদ্দিন, হাজি ফারুক আহমেদ সাহেব, মোজাম্মেল হোসেন জনি সাহেব,
হাজি মোহাম্মদ আলী ভুট্টু সাহেব, আবু খান সাহেব, হাজি শাহাদাত হোসেন রিমন সাহেব, আরও অনেকেই আছে যাদের নাম আমরা প্রকাশ করতে পারছি না। এরা প্রতি ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমাদের বিভিন্ন অনুষ্ঠানকে সফলিত করার জন্য সব সময় আমাদের আর্থিক সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়েছেন। তো তাদের প্রতিও আমি চিরকৃতজ্ঞ। সম্মানিত সদস্যবৃন্দ, আমি সর্বদাই সচেষ্ট ছিলাম আপনাদের সম্মান মর্যাদা সবসময় অক্ষুণ্ণ রাখার জন্য। জানি না কতটুকু সফল হতে পেরেছি, এর মূল্যায়নের দায়ভার আপনাদের উপরই ছাড়লাম। যদি আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা আমি অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করবেন এই প্রত্যাশা রইল। আপনাদের সকলের প্রতি আমি দোয়া নিবেদন করছি এবং যতদিন সুস্থ থাকবো, সবল থাকবো, যাতে ব্যবসায়ীদের কল্যাণে, ধর্মীয় কাজে, মানব সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে পারি। সর্বশেষে আজকে সবাই সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, আমাদের সম্মানিত সদস্যবৃন্দ, ইলেকট্রিক মিডিয়াবৃন্দ, আমাদের পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বেগমবাজার মৌলভীবাজার বণিক সমিতির কর্মকর্তা সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। আশা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি আমার কোনো 3 বছরে আমার দ্বারা কোনো ভুল বেদবি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।